এই কিতাব এর পরিচয়, কিতাবের যিনি বাণী, এই কিতাব যার ওহী, তিনি নিজেই সুন্দর করে এই কিতাবের পরিচয় দিয়েছেন। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কাদের জন্য উপকারী হবে, কল্যাণময় হবে, এই কিতাব কাদেরকে পথ দেখাবে, সেই কথা তিনি এই কিতাবের সূচনায় সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের বৈশিষ্ট্য পরিচয়ের সাথে সাথে কিতাবের কি কি বিষয় গ্রহণ করলে আমরা মুমিন হতে পারবো, ঈমানদার হতে পারবো, মুত্তাকি হতে পারবো, সে বিষয়ে আমাদেরকে স্পষ্ট করে জানান দিয়েছেন। এই সূরা যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে সূরাতুল বাকারা, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সবচেয়ে বড় সূরা। আয়াত সংখ্যা অন্যান্য সূরাগুলির চেয়ে বেশি। ইসলামী জীবন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলি, ইসলামী জীবন ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ বিধানগুলি এই অংশে, এই সূরাতেই বিবৃত হয়েছে। পেজ দেন, তাহলে থাকবে। এই সূরা হচ্ছে একটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত এবং মদিনাতেও এর কিছু অংশ নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন, এই কিতাবের পরিচয় আল্লাহ দিয়েছেন এভাবে, যালিকাল কিতাব, এটা সেই কিতাব। আল্লাহ বলছেন এটা সেই কিতাব, লা রাইবা ফিহ, সন্দেহমুক্ত যেই কিতাব, ভেজাল মুক্ত, নির্ভেজাল যেই কিতাব, এটা হলো সেই কিতাব। এখানে বলতে পারতেন হাজাল কিতাব, আরবি ভাষায় এইটা সেই কিতাব। এটা দূরের একটা ইঙ্গিতবাচক শব্দ। আল্লাহ এখানে শুরুতেই বলেছেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব, যা দূরের বুঝায়। অথচ আমরা এই কোরআন নিয়ে বসছি, এটা কাছের কিতাব, এখন এটা আমার কাছে। আল্লাহ বলতে পারছেন হাজাল কিতাব, এই কিতাবটা। আল্লাহ বলছেন ওই কিতাব, এটা ওই কিতাব। লক্ষ্য করবেন, বলেন নাই এ হচ্ছে এই কিতাব, আল্লাহ বলছেন এটা হলো ওই কিতাব। এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যেই কিতাবটা এখন আমাদের সামনে আছে, এই কিতাবটা এই জায়গার কিতাব না, এটা এই জায়গার কিতাব না। এই কিতাবটি ছিল প্রথম আসমানে, এই কিতাবটি ছিল একত্রিতভাবে প্রথম আসমানে। সেই প্রথম আসমানের আগে কিতাবটা ছিল লাউহে মাহফুজে, আল্লাহর আরশের ফলকের মধ্যে লিখিত। তো এই কিতাবটা ওই কিতাব, যেই কিতাব আরশে আজমে লাউহে মাহফুজের মধ্যে ছিল, সেই কিতাব হলো এই কিতাব। এজন্য আল্লাহ বলছে যালিকাল কিতাব, এটা ওই কিতাব, যাতে কোনো ধরনের সন্দেহ নেই।
আর এই কিতাবখানাকে, কিতাব মানে হচ্ছে বই। আল্লাহ বলছেন কিতাব মানে বই, আর আল্লাহ বলছেন আল কিতাব। কিতাব শব্দের অর্থ হলো বই, আল্লাহ সাথে একটা আল লাগাই দিছে, আল কিতাব। এই কিতাব হচ্ছে আল কিতাব। অন্য একটা বই তাকে বলা হয় কিতাব, আর এটাকে কিতাব বলা হয় না, এটাকে বলা হয় আল কিতাব। কিতাব আর আল কিতাবের মধ্যে পার্থক্য কি? কিতাব হচ্ছে সাধারণ বই, যে কোনো ধরনের বই, সেটা হচ্ছে কিতাব। আল যদি না থাকে কোনো কিতাবের সাথে, সেই কিতাব এর মান, আর আল আছে যেই কিতাবের সাথে, আল কিতাব, এই দুইটার মান এক না। আল হচ্ছে একমাত্র কিতাব। পৃথিবীতে লক্ষ কোটি কোটি কিতাব বা বই আছে, সেই কিতাব এবং বইগুলি একমাত্র বই বা কিতাব না। এটা হচ্ছে একমাত্র কিতাব বা বই, একমাত্র, শুধুমাত্র কিতাব বা বই। ওই বইয়ের সাথে এই বইয়ের পার্থক্য হলো এই আল দিয়ে। এখন এই আল আসার কারণে কি পার্থক্য হলো? যে এই কিতাবের মতো আর কোনো কিতাব নাই। পৃথিবীতে একটা কিতাবের সাথে আর একটা কিতাবের মিল আছে। একজনে ইতিহাসের একটা বই লেখছে, আরও 10 জনে ইতিহাসের বই লেখছে, আরও 20 জনে, 100 জনে পৃথিবীতে বিভিন্ন ভাষায় বই লেখছে। একটা ইতিহাসের বইয়ের সাথে আরেকজন ইতিহাসের বইয়ের মিল আছে। অঙ্কের বইয়ের সাথে আরেকটা অঙ্কের বইয়ের মিল আছে। উপন্যাস একটার সাথে আরেকটার মিল আছে। এক এক বইয়ে এক এক বিষয়ে তুলে ধরা হয়েছে। কিন্তু এটা হলো আল কিতাব। এই আল কিতাবের সাথে অন্য বইয়ের সাথে আর কোনো মিল নাই। কিতাবের সাথে কিতাবের মিল থাকে, কিন্তু আল কিতাবের সাথে আর কোনো কিতাবের মিল নাই। যেই কিতাবের সাথে যেই মিল, যত মিলই থাকুক, সবগুলি কিতাবের মধ্যে গলত আছে, ভেজাল থাকতে পারে। কিন্তু আল কিতাব যেটা হবে, এটার মধ্যে কোনো ধরনের গলত থাকবে না, ভেজাল থাকবে না। যেইটা কিতাব, সেইটার মধ্যে ভেজাল থাকবে, নির্ভেজাল নাও হতে পারে। কিন্তু আল কিতাব যখন বলে, এটার পরিচয় দেওয়া হলো এর মধ্যে ভেজাল ঢুকার আর কোনো সম্ভাবনা নাই। আল কিতাব হলো ওই কিতাব, যেই কিতাবের ভেজাল ঢুকবে না বলে গ্যারান্টি দিয়েছেন কিতাবের যিনি মালিক, তিনি। কিতাবের মালিক কে? আল্লাহ। এই কিতাবের মালিক, আল কিতাবের মালিক গ্যারান্টি দিয়েছেন যে এর মধ্যে কোনো ধরনের ভেজাল নাই, হবেও না। তিনি এই ভাষায় বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে এই কিতাব নাজিল করেছি, একে নির্ভেজাল নাজিল করেছি। কোনো রকম ভেজাল যেন ঢুকতে না পারে, সেই দায়িত্বও কিয়ামত পর্যন্ত আমি নিছি। প্রথমত এটা আমি নির্ভেজাল নাজিল করেছি। নির্ভেজাল কিতাবের মধ্যে কেউ যাতে কোনো রকম ভেজাল ঢুকাইতে না পারে কিয়ামত পর্যন্ত, সেই দায়িত্বও আমি আল্লাহ নিয়েছি। তো ওই কিতাব আর এই আল কিতাব, 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো, ওই কিতাবে ভেজাল আছে, এই কিতাবে ভেজাল নাই, আর কোনো দিন হতেও পারবে না।
তিন নম্বর পার্থক্য হলো ওই কিতাবগুলি যারা লিখেছেন তারা কেউ দুনিয়াতে বলে নাই যে আমাদের বইতে কোনো ভুল নাই। এই কথা তো দাবি করেই নাই, উল্টা আরও প্রত্যেক লেখক উপরে লেখা দেয় আমি মানুষ, আমার ভুল হতে পারে, আপনাদের দৃষ্টিতে যদি কোথাও কোনো ভুল পরিলক্ষিত হয় আমি লেখক, দয়া করে আমাকে জানাবেন, পরবর্তীতে আমি যখন আবার ছাপাবো তখন ভুলটা সংশোধন করে দেব। আর এই কিতাবের যে মালিক তিনি এরকম কোনো কথা বলেন নাই, তিনি বলছেন এটা নির্বিজাল একমাত্র কিতাব, এটা সংশোধনের কোনো বিজ্ঞপ্তি আমার পক্ষ থেকে নাই, যেহেতু কোনো ভেজাল এখনও নাই ভবিষ্যতে হবে নাই, অতএব তোমরা কেউ এটা সংশোধন করে দেবে এই আবেদন করারও আমার দরকার। অন্য অন্য কিতাব বলে এক একটা বিষয়ের উপর, কেউ লিখেছে ইতিহাসের উপর, এখন থেকে ইংরেজ এখান থেকে 200 বছর আগে 250 বছর আগে ইংরেজ শাসন করে আমাদের এই উপমহাদেশ থেকে চলে গেছে, তাদের একটা ইতিহাস হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ সহ মুঘল সম্রাটরা এই ভারতবর্ষ শাসন করেছে 600 থেকে 700-800 বছর, এর একটা ইতিহাস আছে। এর আগে শাসন হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম আসার আগে শাসক ছিলেন, তাদের একটা ইতিহাস আছে। অনেক ইতিহাসের বই পৃথিবীতে আছে, অনেক লেখক ইতিহাসের বই লিখেছেন। পৃথিবীতে অঙ্কের শাস্ত্রের অনেক অঙ্কের বই আছে, অনেক লেখক আছে। পৃথিবীতে অর্থনীতির উপরে, লেনদেন টাকা পয়সার উপরে অনেক বই আছে, অনেক লেখক আছে, অনেক বই আছে। এগুলি হলো কিতাব, এগুলি হলো বই। এই কিতাব বলতেছে যে আমি ওরকম কোনো কিতাব না, আমি আল কিতাব। আমি আল কিতাব কি করে হলাম? তিবিয়ানুল লিকুল্লি শাই। তোমরা পৃথিবীতে এক এক বিষয়ের উপরে এক একজন বই লিখেছো, নানানজন নানান বিষয়ের উপরে বই লিখেছো, আর আমার আল কিতাবের মধ্যে দুনিয়ার সমস্ত বইয়ের সব কথা এক জায়গায় আছে। ওই কিতাব আর আল কিতাবের পার্থক্য হলো পৃথিবীর সমস্ত বিষয়ের সন্নিবেশ, সমস্ত বিষয় একত্র করে আল্লাহ এই কিতাবের মধ্যে ঢুকাইয়া তারপর দুনিয়াতে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। কিতাব আর আল কিতাবের এইটা হলো আল কিতাব, আর সবগুলি কিতাব মানে বই। এই গেল একটা পার্থক্য, অন্য বই আর এই কিতাবের মধ্যে পার্থক্য। পৃথিবীর কোনো কিতাবের বই, কোনো বই পড়লে প্রতি অক্ষরে সওয়াব আছে এমন কোনো ঘোষণা নাই। এমনকি হাদিসেরও প্রত্যেক অক্ষরে, হাদিসও আরবিতে লেখা, এর প্রত্যেক অক্ষরে সওয়াব হবে এমন কোনো কথা নাই, এমন কোনো হাদিস নাই। পৃথিবীর সমস্ত বইয়ের অক্ষর পড়লে কোনো সওয়াব হয় না, কিন্তু এটা একমাত্র আল কিতাব যার প্রতিটি অক্ষরে 10 নেকি। পৃথিবীর কোনো কিতাব এই কথা বলে না যে পৃথিবীর সমস্ত মানুষের পথ আমি দেখাবো। আমি কিতাব, আমি পৃথিবীর সব মানুষকে পথ দেখাতে পারি। বলেন তো, ইতিহাসের কিতাব কি অঙ্কের পথ দেখাতে পারে? অঙ্কের বই কি ইতিহাসের পথ দেখাতে পারে? অঙ্ক আর ইতিহাসের বই কি অর্থনীতির কথা বলতে পারে? আর এ বলছে যে তোমার কি কি বিষয় তোমার দুনিয়ায় আছে, কত হাজার, কত লক্ষ, কত কোটি বিষয় দুনিয়াতে আছে, সবগুলি আমার কাছে নিয়ে আসো, সবগুলির জবাব, উত্তর, সমাধান আমি আল কিতাব দিয়ে দেব। কিতাবখানা কি গুরুত্ব কম না বেশি? একটুখানি বেশি না অনেক বেশি? বেশির কোনো সীমা আছে?
আপনি যদি কোরআন বিশ্বাস করেন, আমাদের মূল 7টা বিশ্বাস, ইমানদার হওয়ার জন্য বিশ্বাস কয়টা? মূল বিষয় আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর কিতাবের উপর বিশ্বাস করা, রাসূল নবী রাসূলদের উপর, আখিরাতে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, আবার মরার পর আমরা জীবিত হব এই কথার উপরে, ভালো মন্দ যা হয় তকদির এতে বিশ্বাস করা। এর মধ্যে একটা বিশ্বাস হলো কিতাবের বিশ্বাস। কিতাবের বিশ্বাস কখন হবে? খুব অ্যালার্ট, খুব মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের ইমাম সাহেব বলল যে আপনার ঈমান পূর্ণ হবে, আপনার ঈমানদার আপনি হবেন যদি 7টা বিষয়ের উপর ঈমান আনেন, তার মধ্যে কোরআন শরীফ। তা আপনি আমি সবাই মেনে নিছি, ঈমানদার হইছি। যখন বলছে যে আপনার কিতাবের উপর ঈমান আনতে হবে, না হলে আপনি মোমেন হবেন না, আপনি মুসলমান হবেন না, তখন আমরা বললাম যে হুজুর আমরা কিতাব বিশ্বাস করি, কোরআন শরীফ বিশ্বাস করি, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফের অর্থও পড়ি, কিন্তু কোরআন শরীফের মধ্যে আমার জীবনের সব সমস্যার সমাধান দেওয়া আছে। আমি এটা প্রত্যেক অক্ষরে 10 করে নেকি বিশ্বাস করি। কোরআনের যে উপদেশগুলি তাও আমার কাছে পছন্দ হয়, বিশ্বাস করি। আমি এই কথাও বিশ্বাস করি যে অতীতের যে ঘটনা কোরআনে দেওয়া হয়েছে, মুসা, ঈসা, হারুন, ইউসুফ, এগুলো আমি বিশ্বাস করি, ঐতিহাসিক ঘটনাগুলি আমি বিশ্বাস করি। কিন্তু এই কথা বিশ্বাস করি না যে কোরআনের মধ্যে আমার জীবনের সব সমস্যার সমাধান দেওয়া আছে। এইটা শুধু আমি বিশ্বাস করি না, কোরআন এইটা পারে না। তাহলে আপনি আল কিতাব, এই কোরআন বিশ্বাস করেন নাই, আপনাকে ঈমানদার বলা যাবে না। কোরআন বিশ্বাস মানে আমি যা কইলাম এই পুরা কথাটা বিশ্বাস। এ কথা বিশ্বাস করা লাগবে জীবনের সব কিছুর সমাধান কোরআন দিতে পারে। এইভাবে যদি আপনি কোরআন বিশ্বাস করেন তাহলে আপনি কোরআনের বিশ্বাসী, তাহলে আপনি ঈমানদার। এভাবে যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনি ঈমানদার না, আমরা কাফের। আমরা কি? কোরআন বিশ্বাস মানে তিবিয়ানুল লিকুল্লি শাইএ, সব বিষয়ের সমাধান এই কোরআন, এই কথা সহ বিশ্বাস করা লাগবে। তাহলে এই কিতাব হচ্ছে এমন কিতাব যার প্রতিটি অক্ষরে সওয়াব আছে 10 নেকি। হাদিসে আসছে প্রতিটি অক্ষরের 10 নেকি শুধু না, তার আমলনামা থেকে 10টা গুনাহও মাফ করে দেওয়া হয়। আর প্রতি অক্ষরের বিপরীতে আল্লাহ পাক 10টা রহমতও দেয়। তার মধ্যে সূরা বাকারা হচ্ছে সবচেয়ে বড় সূরা, যার অংশবিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মানুষ যখন ইন্তেকাল করবে, আমরা এই কোরআনের উপর বিশ্বাস যদি করি, কোরআনের সাথে থাকি, কোরআনের যদি মানি, কোরআন যদি বুঝি, কোরআন অনুযায়ী যদি আমল করি, তাহলে কোরআনের মধ্যে 6666 কম বেশি আয়াত যা আছে, সহিহ হাদিস প্রমাণ করে যে কিয়ামতের দিন একজন কোরআনের আমলকারী, কোরআন ধারণকারী, কোরআন আমলকারী কিয়ামতের দিন এক একটা আয়াত পড়বে আর জান্নাতের এক একটা তালা উপরে উঠবে, আর একটা আয়াত পড়বে আর একটা তালায় উঠবে। এভাবে যতগুলি আয়াত পড়বে ততগুলি তালা উপরে উঠবে। 6066 তালা একটা জান্নাতে সে উপরে উঠে যাবে। তো এই কোরআন গুরুত্বপূর্ণ কিতাব না গুরুত্ব নাই? কোরআনের গুরুত্ব আছে না নাই? এই কোরআনের গুরুত্ব আছে দেখেই তো আমাদের সন্তানদেরকে কি পরিমাণ আমাদের আছে আমরা একটু পরীক্ষা করে দেখি। আমরা যারা বললাম যে আমাদের কাছে কোরআনের গুরুত্ব আছে, আমরা একটু পরীক্ষা করি।
কোরআনের গুরুত্ব আমাদের কি পরিমাণ আছে যে সকালবেলা আমার সন্তানকে তার বয়স যখন 5 কিংবা 6 বছর হয় তখন আমি পাশের কিন্ডারগার্টেন কিংবা ইংলিশ স্কুলে তারে পাঠাইয়া তাকে সকালবেলা সকাল 7টা 7:30টার মধ্যে বহুত কষ্ট করে মানুষ যদ্দূর না তার চেয়ে বেশি বই ব্যাগের মধ্যে ঢুকাইয়া এই শিশুটা একেবারে কুজু হয়ে যায়, তারে নিয়ে আমি কিন্ডারগার্টেনে ভর্তি কইরা দেই। যেই টাইমটাতে আমাদের সময়, আমাদের ছোটোবেলা সহ আপনাদের যারা মুরব্বী তাদের আরও জানার কথা, যেই টাইমটাতে সকালবেলা আমাদের সন্তানরা মসজিদে আছে এই কোরআনের প্রশিক্ষণ নিতেন, সেই টাইমে আমরা এখন এই কোরআনকে ভুলে গিয়ে আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে এখন আমরা কিন্ডারগার্টেনে দিয়ে আসতেছি। ওই কিন্ডারগার্টেন থেকে এসে আবার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন সাবজেক্ট টিচার দিয়ে তাকে পড়াইতে কোরআন শরীফ পড়াবার সুযোগ আর আমরা পাই না। এই ছেলে মেয়েটা যখন বিশ্ববিদ্যালয়ে যায় তখন একদিন আইসা মসজিদের ইমাম সাহেবের বলে, হুজুর আপনি তো কোরআন তেলাওয়াতের এত ফজিলত বললেন, আমি নিজেও তো এই কারণে কোরআন পড়তে পারে নাই, আমার ছেলে মেয়েও পড়তে পারে না, এখন করা কি? তো এই কোরআন কি আমরা, এই কোরআন গুরুত্বপূর্ণ যে এটা আমাদের জীবন দ্বারা, আমাদের সন্তান দ্বারা আমরা প্রমাণ করতে পারছি। তো কি করে আমরা বলি যে আমরা এই কোরআনকে মানি, এই কোরআনকে গুরুত্ব দিছি? কোরআনকে যদি গুরুত্ব দিতাম তাহলে আমার সন্তান কোরআন না পড়া পর্যন্ত কোনো স্কুল, কোনো মাদ্রাসায়, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো কিন্ডারগার্টেনে, কোনো ইংরেজি ভার্সন, কোনো বাংলা ভার্সন, উর্দু ভার্সন, ফার্সি ভার্সন কোনো প্রতিষ্ঠানে আমি পাঠাতাম না। কোরআন মুসলমান হিসেবে আমার কাছে একমাত্র কিতাব, আল কিতাব হওয়ার কারণে আমার কলিজার টুকরা সন্তানকে সর্বপ্রথম তার জবান মোবারকে কোরআন তুলে দেওয়ার জন্য সব তালাক দিয়ে আমি আগে তাকে কোরআন শেখাতাম। আমরা মুখে বলি যে আমরা আল কোরআনকে খুবই গুরুত্ব দেই, এর খুব সম্মান করি, আমাদের কর্মে তো তার প্রমাণ নেই। আমাদের মুখে এক দাবি, কর্মে আর এক কাজ, তাহলে ডাল মে কুচ কালা হ্যায়। আমাদের এই যে দাবি এইটা মিথ্যা, এটা অসার, এটা কথার কথা। কোরআনকে যদি আমি গুরুত্ব দিতাম, আমার 5টা ছেলে মেয়ের মধ্যে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমি টিচার বানাবো, টেকনিশিয়ান বানাবো, কোনো নিষেধ নাই। হালাল কর্ম যে কোনো প্রশিক্ষণ নিয়ে আপনি করে খেতে পারবেন, আল্লাহ আপনার জন্য হালাল করছে, কেউ নিষেধ করবে না। কিন্তু আপনার এই সন্তানগুলির মুখে আগে কোরআন তুলে দিয়ে তারপর যদি আপনি ডাক্তার বানাতেন, ইঞ্জিনিয়ার বানাতেন, টিচার বানাতেন, অন্য যে কোনো পেশায় পারদর্শী করতেন, তাহলে আপনার কোরআনের গুরুত্ব দেওয়া হতো। আমি তারে যে পেশাই দেই না কেন তার মধ্যে তাকে আগে কোরআনের সাথে পরিচয় করছি, গুরুত্বপূর্ণ জিনিস তার মধ্যে ঢুকাইছি, এর গুরুত্ব আমি অনুধাবন করেছি বলেই তাকে আমি এটা আগে দিয়েছি, এরপরে অন্য জায়গায় তাকে প্লেস করেছি, তাহলে কোরআনকে গুরুত্ব দেওয়া হতো। আর আমাদের আচরণ হলো এই, আমার 5 সন্তানের মধ্যে এই সন্তানগুলি সকালবেলা আমার মর্নিং স্কুল হওয়ার কারণে এদেরকে সেখানে দিয়েছি, ওই জায়গায় গুরুত্ব থাকার কারণে আমার কোরআন হারিয়ে গেছে, এটার গুরুত্ব নাই। জীবনের বিরাট বয়স পর্যন্ত, অনাথ মাস্টার হওয়ার পর বিয়ে শাদীর পিরিয়ড পর্যন্ত আর সে কোরআন পারে না, হাদিস পারে না, চলার মতো ইসলামী জ্ঞান তার নাই। এটা আমরা কি কোরআনের প্রতি মর্যাদা দিলাম না কোরআনকে অবহেলা করলাম? আমার 5 সন্তানের মধ্যে আমি কোরআন শরীফ মাদ্রাসা, মসজিদে বা কোরআন পড়ার জন্য ওই সন্তানটি কি পাঠাই যেই সন্তানটা এখন আর আগের মতো কাজ করে না, যেই সন্তানটার মাথায় একটু সমস্যা দেখা দিছে, যেই সন্তানটার মুখ একটু বাঁকা হয়ে গেছে, যেই সন্তানটা আমার মতো হাবাগোবা, যেই সন্তানটা তুলনামূলক চেহারা সুরাতে আমার মতো কম, তুলনামূলক যে একটু দুর্বল, তারে বাইসা মাদ্রাসায় পৌঁছে দিয়েছে, হুজুর
নিয়ত করছিলাম সন্তান হইলে একটা হাফিজি পড়াবো, এই আপনার কাছে দিয়ে গেলাম, মানুষ বানান। কোরআনের মতো এত বড় একটা কিতাব, আমি আগেই বলছি এটা আল কিতাব। এটা কি? জালিকাল কিতাব, জালিকা আল কিতাব, মিলাইলে হয় জালিকাল কিতাব, জালিকা আল কিতাব। অন্য সবগুলি হলো কিতাব, আর এটা হলো আল কিতাব। আল কিতাবের বৈশিষ্ট্য, এর গুণ আমি আপনারা আসার আগে বলছি, এর গুণ হলো পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে যা আছে সবগুলি এইটার মধ্যে আছে। তাহলে এই কিতাবটা ধারণ করা সকলের জন্য, সাধারণের জন্য আল্লাহ সহজ করেছেন বটে, কিন্তু এটাকে ধারণ করতে হলে ওইরকম সকসকা ফকফকা ফার্স্ট ক্লাস ব্রেন লাগবে না। সাধারণ বুঝ আল্লাহ সবাইকে বুঝার জন্য দিয়েছেন, কিন্তু এটা থেকে মাল মশলা বের করতে হলে মানুষ এই কিতাব যে পথ দেখায়, সেই পথ তো কিতাব আইসা দেখায় না, এটা তো জড় পদার্থ, এটা তো জীবন নাই। এইটাই পথ দেখায়, মানে এইটার পক্ষ হয়ে আলেমরা পথ দেখায়। তো যে এইটার পথ দেখাইতে হইলে ওই আলেমকে এইটা আগে বুঝতে হবে, এটা ধারণ করতে হবে, এই পাওয়ারটা থাকতে হবে। সেই পাওয়ারওয়ালা সন্তান আপনার যেইটা ছেলে বা মেয়ে সেইটারে দেন নাই, যেটার পাওয়ার তুলনামূলক কোনো না কোন দিক থেকে কম, ওইটারে আপনি দিছেন এই আল কিতাব শিখাবার জন্য, যেই কিতাবে সব জ্ঞান আছে। আপনার ওই সন্তান দুইটা জ্ঞানই ধারণ করতে পারে না, তারে আপনি সব জ্ঞান আছে যে এই কিতাবে সেইটা শিখতে দিছেন, সেইটারে আয়ত্ত করবে কি করবে, আর নিজে আয়ত্ত করতে না পারলে আপনাকে বুঝাবে কি? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই কিতাবই হলো আসল কিতাব, এই কিতাবের পথই হলো আসল পথ, আল কোরআনের পথ। এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, এটাই আসল পথ। এই কিতাবকে এরপর আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব পথ দেখায়, যারে তারে এই কিতাব পথ দেখায় না। যে কোনো মানুষকে এই কিতাব পথ দেখায় না। নারায়ে তাকবীর, জোরে বলেন। এই হলো জোরে, তাহলে আস্তে কন, নারায়ে তাকবীর। বাঙালি হলো উল্টা, আস্তে বলেন। আপনাদের আচরণ বুঝা আমরাও সেইভাবে কই। এখন আমি আল্লাহু আকবার এই জন্য বলাইলাম, 3-4 জন ঘুমাইতেছে। আপনারা আল্লাহু আকবার আস্তে করার কারণে কারো কারো ঘুমে এখনও যায় নাই। আল্লাহু আকবার একটু জোরে কন তো, দেখেন যায়নি। 15 হয়ে গেছে, আর 5 মিনিট সময়, 16 হয়ে গেছে, আর 5-7 মিনিট সময় আজকে নেব। আপত্তি আছে আপনাদের? জালিকাল কিতাব, এই কিতাব আর পৃথিবীর অন্য অন্য সমস্ত কিতাব মানে বই, এই বই আর অন্য বইয়ের শাব্দিক পার্থক্য হলো এটা আল কিতাব আর সবগুলি কিতাব। এটা হলো আল কিতাব আর সবগুলি। আল মানে হলো এর মধ্যে কিছু বাদ নাই। যখনই বলি হুজুর, যখনই বলি লোকেরা এটা নিয়ে সন্দেহ করে, এর মধ্যে সব কিছু আছে, এটা হুজুর গো কথার কথা। কথা খেয়াল করেন, তাহলে এর মধ্যে যদি সব থাকে, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি অমুক সমুক এত কিছু দরকার কি? এইটা পড়লেই তো হয়, এইটা পড়লেই তো হয়, এটা তো সত্যই, এইটা পড়লেই হয়। আপনি জানেন না যে এইটা পড়লে হয়, এই দোষ আপনার, এই দুর্বলতা আপনার আমার, আর কিছু পড়া লাগে না। খামাখা এতগুলি পড়েন, একদম ফাও, একটা পড়লেই হয়। আল্লাহ বলছে একটা পড়লে হয়, একটা জানলে হয়, একটা আমল করলে হয়। যে হুজুর একটা পড়লে, আবার অনেকে সন্দেহ করে একটা পড়লে যদি, একটা পড়লে মনে হয় পরকাল হয়। একটা ছেলে কান্না করে, তাই না? ও কান্না করুক, ওকে নিয়ে আপনারা যদি পারেন একটু বাইরে ঘুরে আসেন, বাহিরে ঘুরে আসেন।
কান্না করা এটা কোনো খারাপ জিনিস না, এটা খুব ভালো জিনিস। মসজিদে এসে কান্নাকাটি করা দরকার ছেলেরা। তো আমাদের এই আলোচনার স্বার্থে আপনি বাইরে একটু ঘুরে আসেন। কান্না করে বলে পরের জুমায় আনবেন না, এরকম যেন না হয়। সম্মানিত হাজিরিন, অনেকে মনে মনে চিন্তা করে যে না, এই সমাধান হয় আখিরাতের দাওয়ায়, দুনিয়ার দাওয়ায় না। এই চিন্তা যে করে তার ঈমান নাই, বেঈমান, কাফের। কুরআনই বলতেছে সে কাফের। সমাধান শুধু পরকালের হয় না, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ারও সব সমস্যার সমাধান হয়, আখিরাতের হয়। দুনিয়ার কোনো কিতাবে আখিরাতের সমাধান তো নাই। ওই এটার মধ্যে দুনিয়ারটা তো আছেই, আখিরাতটার তো প্রশ্নই আসে না। এইটা আল কিতাব, যেটার মধ্যে দুনিয়ারও সমাধান থাকে, আখিরাতও। আর অন্য যত কিতাব বই আছে সবগুলি দুনিয়ার সমাধান থাকে, আখিরাতের পার্থক্য বুঝছেন না? আল কিতাবের এটার মধ্যে দোনো জাহানের সমাধান থাকে, আর অন্য কিতাবে দুনিয়ার সমাধান থাকে, আখিরাতের থাকে না। সম্মানিত হাজিরিন, এখন নাচতে না জানলে উঠান বাঁকা, একটা কথা আছে না? নাচতে না জানলে, কোরআনে সব আছে, এটা আমরা উদ্ধার করতে পারি না, এইটারে গুরুত্ব দেই না, এটা নিয়ে গবেষণা করি নাই, ভালো সন্তানটাকে এর পিছনে খাটাই নাই, আমার চিন্তা এখানে কাজে লাগাই নাই, এটারে গবেষণা করি নাই, সবগুলি সমস্যার সমাধান কিভাবে দেয় নাই সেটা মিলাই নাই। এ দোষ আমাদের, এই দোষ কি কোরআনের? পারমাণবিক বোমার মধ্যে পাওয়ার আছে। যে পরিমাণ জায়গা পারমাণবিক বোমা ধ্বংস করতে পারে তার তুলনায় পারমাণবিকের বোমার সাইজ খুব ছোট, নাকি? শহরের পর শহর ধ্বংস করে দিতে পারে পারমাণবিক বোমা, কিন্তু সাইজ কি অত বড়? সাইজ খুবই ছোট। ছোট্ট একটা সাইজের অ্যাটম বোম বিশাল দেশকে, পৃথিবীর অর্ধেককে কয়েকটা মারলে সারা পৃথিবীতে, এমনও জানা যায় এখন যে এমন পাওয়ারফুল অ্যাটম বোম পৃথিবীতে বানাইছে পরাশক্তিগুলি, কয়েকটা মারলে দুনিয়ায় ধ্বংস। কিন্তু তার সাইজ কি? দুনিয়ার তুলনায় সাইজ খুব ছোট না? তার পাওয়ার কত বেশি? আপনারা বলবেন দুনিয়াতে কোটি কোটি সমস্যা হুজুর ছোট্ট একটা কিতাবে কিভাবে সমাধান দেয়? যদি আপনারা 2024 সালের অগ্রগামী যদি কম্পিউটার যুগের লোক হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য এটা বোঝা খুবই সহজ যে ছোট্ট একটা পারমাণবিক বোমা যদি সারা দুনিয়া ধ্বংস করে দিতে পারে, এই ছোট্ট একটা কিতাবের সূত্রের মধ্যে দুনিয়ার সবগুলি সমস্যার সমাধান আল্লাহ দিয়ে রাখছে। কিন্তু আপনি আমি কোনোদিন এটা মিলাইয়া দেখি নাই। এই ব্যর্থতা আমাদের, এটা শুধু ব্যর্থতা না, অমার্জনীয় ব্যর্থতা। কিয়ামতের দিনের জন্য জাহান্নামে জ্বলতে হবে। পুরা জাতিকে এই কারণে অন্ধকারে থাকতে হচ্ছে, পুরা জাতি এই কিতাবের পরিচয় পাচ্ছে না। এটা যে কত বড় শক্তি, এই শক্তির পরিচয় আমাদের কাছে নাই, যার জন্য আজে বাজে কথাই কিতাবের ব্যাপারে আমরা বলি, হালকা কথা আমরা বলি। দিয়াশলাইয়ের মাথার মধ্যে কদ্দুর থাকে না? ম্যাচের কাঠির মাথার মধ্যে কদ্দুর থাকে না? ওটার কি কয়? বারুদ। এই বারুদের মধ্যে কি শক্তি আছে তা যে বারুদ ব্যবহার করে সে জানে। বারুদ যদি কোনোরকম একটা ধরাইয়া এক জায়গায় লাগাই দেওয়া যায়, সব আস্তে আস্তে ফুইরা শেষ করে দেয় না? বারুদ কদ্দুর, ইদ্দুরানি বারুদ। আমরা আজকে বারুদের শক্তি সম্পর্কে আমাদের জ্ঞান নাই। বারুদ যে কে ভয়াবহ, কত বড় যে দাহিকা শক্তি, এটা আমাদের ধারণা নাই। এই কিতাব যে কত বড় শক্তিশালী কিতাব দুনিয়া এবং আখিরাতে। আমরা আমেরিকার পিছনে দৌড়াই, আমরা ভারতের পিছনে দৌড়াই, আমরা রাশিয়ার পিছনে দৌড়াই, কয়েকদিন জাপানের পিছনে দৌড়াই, এর লাতি খাই, ওর লাতি খাই, ওর কাছে যাই, ওর সভ্যতা, ওর জামা, ওর টুপি, ওর চুলের কাটিং, এক এক জায়গা থেকে এক একটা ধার করি। এই কইরাও আমরা শান্তিতে নাই, আমরা আত্মহত্যা করি।
পৃথিবীতে আধুনিক রাষ্ট্র যেগুলি ইউরোপ আমেরিকা, সেখানেও আত্মহত্যা বেশি। এত কিছু পাওয়ার পরও এত দুঃখ কিসের? আসলে হলো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির ব্যবস্থা করতে পারে আল কোরআন। কে করতে পারে? এই কোরআন থেকে যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কিতাব সকল বিষয়ের সমন্বয় ঘটছে, এর মধ্যে সকল বিষয় আছে। যদি বিশ্বাস না হয়, আমি যেই দিন যেই আলোচনা করবো আপনি আইসা, আপনারা একাধিকজন আইসা আমারে প্রশ্ন করেন, লিখিতভাবে করবেন, মুখে করলে সমস্যা। আমি সেটার সমাধান তাৎক্ষণিক পারলে দিমু, না হলে পরের জুমায় আমি যে সমাধান দিমু যদি কোরআন থেকে দেই আপনারা সন্তুষ্ট হবেন এবং জবাব পাবেন। যে কোনো বিষয় চ্যালেঞ্জ, যে কোনো বিষয়। তা এমন একটা কিতাব থাকতে এই সাইডেতে লাথি খাইয়া এই সাইডে, এই সাইডেতে এই সাইডে, তারপরও আমার নিজের কাছে কেন আমি আসি না? এটা তো আমার ঈমান, এর কাছে কেন আমি আসি না? এর কাছে কেন আমার সন্তানরে নেই না? এটা নিয়ে আমার গবেষণা নাই কেন? এটার এখন বাংলা অনুবাদ আছে, তাফসির আছে, বুঝ আছে, ইউটিউবে সুন্দর আলোচনা আছে বিষয়ভিত্তিক কোরআনের উপরে। এটা কেন আমি আমলে নেই না? আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে হলে এই কোরআনের কাছে আমাদের সকলের আসতে হবে। এই কোরআনের কাছে যদি আসি তাহলে আল্লাহ বলছেন এই কোরআন তোমাদেরকে পথ দেখাবে। এর কাছে যখন তুমি আসবা তোমাকে পথ দেখাবে। আর এই কোরআনকে যারা পিছনে দেবে, সহিহ হাদিস, যারা কোরআনকে পিছনে দেবে, পিছনে দেওয়া মানে এইরকম না যে আমি এখানে বসে রয়েছি এখানে কোরআন রেখে দিলাম, এইটা পিছনে দেওয়া। এইটাকে পিছনে দেওয়া বলে না। কোরআনকে পিছনে দেওয়া মানে হলো আপনার জীবনের সব কিছু চলে আপনার মন মতো, আর মসজিদে আইলে আপনি কোরআন শরীফ শোনেন, তেলাওয়াত করেন, তারপরে রোজার মাসে শুনেন, একটু এই কোরআন খতম করেন, এই পর্যন্তই। কোরআন জীবনেও কাজে লাগান না, নিজের জীবনেও কোরআন আমল নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই, দুনিয়াতেও নাই, পরিবারেও নাই, সন্তানেও নাই, কোথাও কোরআনের বলা পথে আপনি চলেন না। শুধু মসজিদে এসে একটু চুমো দেন, এইটাকে বলা হয় কোরআনের পিছে দেওয়া। কোরআন রে আল্লাহ রাসূল বলেছেন যারা এইভাবে কোরআন রে ইমানদার দাবি কইরা যারা কোরআনের পিছনে দেয়, এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। কোথায়? কোরআন লাথি মারবে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন বুঝার, কোরআন অনুযায়ী আমল করার, কোরআন নিয়ে গবেষণা করার, কোরআনের মধ্যে কি আছে তা খুঁজে দেখার তৌফিক এনায়েত করুন। আমলের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ করে দিন।